আমাদের দেশের সবচেয়ে কঠিন রোগ হল মরণব্যাধি ক্যান্সার, সবাই বলে নাকি? এই ক্যান্সার রাখতে ধরে একটা পরিবার ধ্বংস করে, কিন্তু এর থেকেও জঘন্যতম হলেও মাদক একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে। এই সমাজে যদি আপনারা 500 লোক বসবাস করেন, এখনো ধরে করে দেখেন সর্বোচ্চ লোক নষ্ট আছে 10 জন, না ভুল বলতে খারাপ কয়জন আছে? 10 জন আছে। কিন্তু একটা দুর্ভাগ্য, আমি যদি এখন আপনাদের কষ্ট করি এখন দিন না রাত, আপনারা কিন্তু সবাই উচ্চস্বরে বলবেন কি দিন। আমি যদি রাত বলি আপনার কোনো মনে নিয়ে না ভুল বলতেছি, কিন্তু আপনারা একটা যে দিন এই কথাটা সত্য এইভাবে হয়। বদরূপ যারা অপরাধী খারাপ লোকগুলো আপনারা তো জানেন, তাহলে আপনারা সাহস করে কথা বলতে অসুবিধা হবে। যদি 500 লোকের মধ্যে 10 জন খারাপ হয়, আরো 400 কতজন আছে? 90 জন। এই 490 জনের ব্যর্থতার গ্লানিয়ে আজকে 52 মতন সন্তান আছে দুনিয়া থেকে বিদায় গেছে। কেউ কিন্তু দায় এড়াবার মতন করবে না, কোনো না কোনোভাবে দায়বদ্ধ। এখানে শুধু বেলায় যদি সোহেল, আমিরুল্লাহ, বিসি, ওই যে রিপন ভাই, ওই যে আমাদের ফারুক মেম্বার, আলাদ স্যার, এরা দায়ী, এটা নয়। আপনারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে দায়ী। আসলে আমি একজন শিক্ষক, আমার আলাদ স্যারের শিক্ষক, 28টা বছর শিক্ষকরা পেশার সাথে জড়িত। হয়তো ছোটবেলা থেকে তারা কিন্তু সমাজ সাথে জড়িত, পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলাম বা আপনারা দিয়েছিলেন। আমি খুব কষ্ট পাই একটা বিষয়, যে আপনি একজন পিতা, আদর্শবান পিতা কিন্তু সামনে দাঁড়ান না। আপনি একজন ভাই, আদর্শবান ভাই, আপনি কি জানেন না। আপনি একজন আপনি এই সমাজের একজন সভাপতি, আদর্শবান সভাপতি, দায়িত্ব আপনি দাঁড়ান না, আমি জানি। এটাই আমাদের ব্যর্থতা। মানসিকভাবে সমানে প্রস্তুতি নেন, হয়তো তারা থাকবে, আর নলে হয়তো মাদক সাহিত্য বা নলে দেশ থেকে, এলাকা থেকে তারা চলে যেতে হবে। পারবেন এটা? এই প্রোগ্রামকে সামনে রাখি ইনশাল্লাহ কাজ ধরেন। আর বিশেষভাবে মাদক প্রতিরোধে এই যে আপনারা যে সামাজিকভাবে বসছেন, এর কোনো বিকল্প নেই। এটা প্রতিরোধ করতে হলে স্বয়ং প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী করা সম্ভব নয়। এই সামাজিকভাবে আপনারা যদি প্রতিরোধ করে দেন, ইনশাল্লাহ এটা সম্ভব। আসলে আপনারা প্রাথমিকভাবে সামাজিকভাবে 2 থেকে 3 থেকে 8 জন দিয়ে একটা বোর্ডে করেন, একটা কমিটি করেন আপনারা স্থানীয়ভাবে। এরপরে যে কোনো মেসেজ, আমরা তো বিশেষ করে আমাদের দলীয় সকল স্তরে কিন্তু আমরা মেসেজ পৌঁছে দিচ্ছি, নাম, পিতার নাম, মোবাইল নাম্বার। যারা প্রথম হলে আমাদের প্রথম টার্গেট হলো যারা ব্যবসায় ভিত্তিক আছে তাদের, ব্যবসা এবং খায় খেতে হয় এটার মধ্যে পড়ে। এদের নাম, মোবাইল নাম, পিতার নাম, মোবাইল নাম্বার ইউনিয়ন পরিষদ থেকেও কিন্তু ঘোষণা ওইভাবে হয়েছে। সৌদার্য দেশের মেম্বার এই তালিকা কিন্তু চলে। পরবর্তীতে আমরা কিন্তু ইউনিয়ন পরিষদের আমরা নির্দিষ্ট আমরা সব সেটা কিন্তু ফাইসুলা করবো, কিন্তু ছাড় না ইনশাল্লাহ যদি বেঁচে থাকে এটা ছাড় দেওয়া হবে না। এবং উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে একটাই আজকালকার গুরুত্বপূর্ণ আলোচনার এই বিষয়, এবং প্রশাসন খুব কড়া নির্দেশ দিয়েছে। আর আপনারা তো বর্তমানে মোবাইলে দেখেন, যারা পারিবারিক বক্তব্য অবশ্যই দেখতেছেন যে সেনবাইয়ের 6ষ্ঠবারের মতো নির্বাচিত জনাব ফারুক সাহেব কিন্তু 12 তারিখের পরে ওনার একটাই হলো মাদকের বিরুদ্ধে কিন্তু জরুরি করা হয়েছে এই বিষয়ে। পাশাপাশি পুরুষ সাহেব কিন্তু কোনো অংশ করেন, উনি কিন্তু মূলত আমাদের কেবল বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী আর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কিন্তু এই বিষয়ে সম্পূর্ণভাবে অ্যালার্ট, কাউকে ছাড় দেওয়া হবে না। তো এই বিষয়ে যদি আপনি যদি ছাড় দেন তাহলে তো আমরা ব্যর্থ হব। আমার কথাগুলো কি আপনারা মনে কষ্ট জাননি? আপনি বুঝতে পারছেন? সর্বশেষ একটাই, আমি একজন শিক্ষক, আমি একজন পিতা, আমার দায়িত্ব আছে যে আমরা প্রায় বলে থাকি আমাদের সন্তান আমরা 2 ধরনের। এখানে আমরা প্রত্যেকটা লোক কিন্তু সারাক্ষণ কিন্তু সম্পদের বিষয়ে বলি, সম্পদ ছিলেন নেই, সম্পদ ছিলেন নেই, টাকা পয়সা দ্বন্দ্ব দিয়ে বুঝিয়ে। কিন্তু আমার ঘরে একটা সম্পদ আছে, সেটার দিকে আমার খবর নেই। বা 2টা সম্পদ আছে, সম্পদ মানে আপনার ছেলে মেয়েটা কিন্তু আপনার জন্য সম্পদ। যদি আপনি সম্পদের বিষয় না করেন, আপনার সন্তানটাকে যদি সম্পদে রূপান্তরিত করেন, তাহলে আপনার সম্পদের কিন্তু অভাব নেই। আমরা কিন্তু একটু ভাবি না, এই না ভাবার কারণে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আপনারা বিশেষ করে মসজিদ কমিটির সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা আমার বিএনপির পরিবারের পক্ষ থেকে এটাকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। এবং বিশেষ করে 9 নম্বরের 55টা মসজিদ আছে এবং 55টা সমাজ আছে। বিশেষ করে আমার পক্ষ থেকে আমি যদি প্রতিবারের মেসেজ পৌঁছাইতেছি, আমি অনুরোধ করবো বেড়াতে সাহেব যে আপনিও প্রত্যেক সমাজ ভিত্তিক এই মেসেজটুকু দেন, তারা এইভাবে সবাইকে আর্থিক সচেতন করা
ইনশাল্লাহ মাদকের বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা নামছি এবং এটা নির্মূল রাখতে কিন্তু আমরা করে ফিরবো ইনশাল্লাহ।